আমার শ্রী শ্রী গুরুদেবের দিব্য চরণে আমার প্রণামাঞ্জলি নিবেদন করি। আর আমার প্রিয় বন্ধুবর্গ, আমার দর্শকবৃন্দ, সুধীজন, সজ্জন, ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা সম্মান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তুটাই হলো বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। প্রথমে আমি বলি যে মানুষ এক ধরনের জীব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আপনারা সবাই জানেন। তো মানুষ কি জীব হিসেবে হিংস্র? আজকে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আমাদের মনে। কারণ যত দিন যাচ্ছে ততই যেন মানুষের ভেতর থেকে ভয়াবহ হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটছে। আজ থেকে বেশ কিছু বছর আগেও এত হিংসা ও হিংস্রতার প্রকাশ হয়নি মানুষের ভেতরে। তাহলে কি মানুষের জিনোমের ভেতরে যে হিংস্রতা ছিল সেটা ক্রমশ বেরিয়ে আসছে? বড় প্রশ্ন, মানে বিজ্ঞানগত একটা প্রশ্ন। প্রথমে আমি এটারই ব্যাখ্যা করব এবং তারপর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ নিয়ে কি বলেছেন সেটাও বলবো। মানুষের উদ্ভব বা সৃষ্টি কোথা থেকে হলো সেটা নিয়ে প্রথমে কিছু আলোকপাত করা প্রয়োজন। মানুষের পূর্বপুরুষ অবশ্যই ছিল পশু। তারপরে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ বছর ধরে বিবর্তনের ফলে সৃষ্টি হলো এক ধরনের মানুষ, তার নাম হলো নিয়েন্ডারথাল। এরা বিরাট চেহারার অধিকারী ছিল, বিরাট বড় চোয়াল, কপাল, বড় বড় ধারালো দাঁত, আর খুব শক্তিশালী মাংসপেশি ও হাড় সম্পন্ন। খুব শক্তিশালী, দেখলেই বোঝা যায় ছবি দেখলে। এরা খুব বড় বড় পশু শিকার করত, এমনকি ম্যামথ, যারা হাতির পূর্বপুরুষ, কত বড় জন্তু, কত বড় পশু ম্যামথ, তাদেরকেও মেরে কাঁচা মাংস খেত। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? শুনলে অবাক হয়ে যেতে হয়। তা হলো এরা নরখাদক ছিল। এরা মানুষের মাংসও খেত, যদিও রেগুলারলি নয়। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মানুষকে, অর্থাৎ নিয়েন্ডারথেলকেই ধরে নিয়ে আসতো আরেক গোষ্ঠীর নিয়েন্ডারথেল, এনে তাদের হত্যা করে তাদের মাংস খেত। আর অল্প কিছু বছর পরে আবির্ভাব ঘটল হোমোসেপিয়ান্সের। হোমোসেপিয়ান্সরাও কিন্তু খুব হিংস্র ছিল, খুব হিংস্র। আমাদের হোমোসেপিয়ান্স থেকেই বলা হয় যে নিয়েন্ডারথেল থেকে ডাইরেক্ট মানুষ এসেছে, এ বিষয়ে খুব প্রমাণ কিন্তু এখনো তেমন জোরালো আসেনি, অর্থাৎ জোরালো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু হোমোসেপিয়ান্স থেকেই শেষ পর্যন্ত মানুষের উদ্ভব হয়েছে। এই হোমোসেপিয়ান্সরাও কিন্তু সাংঘাতিক ছিল। এরাও কিন্তু মানুষের মাংস খেত, এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীর লোকের মাংস খেত। নিয়েন্ডারথেল, হোমোসেপিয়ান্স এরা আসলে এক ধরনের মানুষ ছিল, জঙ্গলে থাকতো। এদের খুব ক্ষমতা ছিল। যখন আইস এজ এলো, বরফ যুগ এলো, বরফের সমস্ত পৃথিবী ঢেকে গিয়েছিল বরফের চাদরে, সেই সময়ও কিন্তু নিয়েন্ডারথেল, হোমোসেপিয়ান্স এরা কিন্তু বেঁচে ছিল ফাইট করে। ওই প্রাকৃতিক একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ পরিবেশের সঙ্গে ফাইট করে। হয়তো সবাই বেঁচে ছিল না, কিন্তু কিছু কিছু গোষ্ঠী বেঁচে ছিল। আর নিয়েন্ডারথেল বিলুপ্ত হয়ে গেছে পুরোপুরি, আজকের দিনে আর খুঁজে পাওয়া যাবে না। তো তাদের কিছু জীবাশ্ম বা এই সমস্ত হাড়, গোড় ইত্যাদি বিভিন্ন কেভের মধ্যে, অর্থাৎ গুহার মধ্যে পাওয়া গেছে। কিন্তু হোমোসেপিয়ান্সরা কিন্তু তারপরও ছিল।
এটা ভাববেন না যে নিয়ান্ডারথেল ওই আইস এজে অর্থাৎ বরফ যুগে মরে গেছে, তা কিন্তু না, তারপরেও ছিল। কিন্তু কি কারণে তারা এক্সটিংক্টেড হয়ে গেল, এই এক্সটিংশনের কারণটা অর্থাৎ বিলুপ্তির কারণটা কিন্তু এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। তো তাহলে এরা সব বললাম একটা মানুষের গোষ্ঠী আরেকটা মানুষের মাংস খেত, এত প্রচন্ড হিংস্র ছিল এরা, টেরিফিক হিংস্র ছিল। তা এদের থেকে কিন্তু আমরা এসেছি। তাহলে এই বিজ্ঞানগত বিবর্তন থিওরি সম্পর্কিত আলোচনা থেকে বোঝা যায় যে মানুষ যে ভয়ঙ্কর পশু থেকে ধীরে ধীরে বিবর্তিত হতে হতে আধুনিক মানুষ হয়ে উঠেছে, এই কথাটা ধ্রুব সত্য। কিন্তু মানুষের ভেতর পশু প্রবৃত্তি মনের গভীরে রয়েই গেছে, কারণ ওটা থেকে তো এসেছে। ধর ওগুলো কি বাদ পড়ে যাবে না আকাশে উড়ে যাবে, তা তো হয় না। সেই জন্যে তাদের যে প্রবৃত্তিগুলো সেগুলো কিন্তু মানুষের মধ্যে এখনো রয়েছে, একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি। তার উদাহরণ আমি আধুনিকতম উদাহরণ দিচ্ছি, তা হলো প্রেসিডেন্ট ইদি আমিন। আপনারা নিশ্চয় শুনেছেন 1971 সাল থেকে 1979 সাল পর্যন্ত আফ্রিকার উগান্ডার তিনি ছিলেন প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট দেখুন, নিজের দেশের নাগরিকদেরই তিনি হত্যা করে করে খেতেন, মানুষের মাংস খেতেন প্রতিদিনই। মানুষের ইন্টারনাল যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সবকে আইসোলেট করে আলাদা করে নিয়ে তিনি খেতেন। কত বড় ঘটনা দেখুন যে এই যুগেই 1979 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তারপর অনেক কিছু গৃহযুদ্ধের ফলে সে ওখান থেকে পালিয়ে যায়, পরবর্তীকালে মারা যায়। আরেকটা ঘটনা আমি আপনাদের কাছে বলবো। 24শে সেপ্টেম্বর 2024, মাত্র কদিন আগে, একটা শিম্পাঞ্জি, শিম্প জেজ বলা হয়, জেজ, শিম্প জেজ একটা বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যায় গ্রাম থেকে আফ্রিকার একটা জায়গায় এবং তাকে ছিন্ন ভিন্ন করে খায়। এই 2-4 দিন আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন বড় বড় প্রাণীতত্ত্ববিদ এবং নৃতত্ত্ববিদরা গবেষণা করছে। এই শিম্পাঞ্জিটা হলো অন্যান্য শিম্পাঞ্জিরই একটা প্রজাতি। এরা তো এপস শ্রেণীর অন্তর্ভুক্ত। তা শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং এরা যেমন নিরামিষ জিনিসও খেত, ফলমূল ইত্যাদি, আবার মাংসও খেত, পেলে মানুষের মাংসও খেয়ে নেবে। এরা তো আমাদের একদম নিকটতম আত্মীয় এরা, এদের থেকে আমরা এসেছি। তাই আমাদের এই পরিস্থিতি, মনে রাখবেন। শ্রী ঠাকুর চার্লস ডারউইনের বিবর্তন মতবাদকে সম্পূর্ণ সমর্থন করেছেন এবং তিনি বলেছেন, বেঁচে থাকার যে প্রবল ইচ্ছা একটা বিরুদ্ধ ও ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশেও এইটাকেই বলে ধর্ম। তার সঙ্গে ছিল বৃদ্ধি পাওয়া ও আরো আরো বেড়ে ওঠা প্রবল ইচ্ছা। এটা একেবারে সৃষ্টির একবারে প্রথম মুহূর্ত থেকেই কিন্তু জাইগোটের মধ্যে ছিল। জাইগোট, ভ্রূণটা, এই ভ্রূণটার মধ্যেই এটা ছিল। এই বেঁচে থাকা, প্রতিকূল পরিবেশের মধ্যে লড়াই করে বেঁচে থাকা এবং বেড়ে ওঠা। শুধু বেঁচে থাকা না, বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া। ওই যে ধর্ম মানে কি? বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। এইভাবে বিবর্তিত হতে হতেই তো মানুষ এসেছে। তাই একটা মানুষের মধ্যে পশু প্রবৃত্তিও সম্পূর্ণভাবে লুকিয়ে আছে অবচেতন স্তরে। মনের যে 3টে স্তর আছে, চেতন, অবচেতন এবং অচেতন, অবচেতন স্তরে এটা লুকিয়ে আছে। সুতরাং মানুষের ভেতর যে পশু প্রবৃত্তিটা রয়েছে সেটা কখন যে বেরিয়ে আসবে তা কিন্তু বলা যায় না। আর সে কারণেই দয়াল মানুষকে প্রবৃত্তিকে কন্ট্রোল করার কথা বারবার বারবার বলেছেন, সারাটা জীবন ধরে বলেছেন।
কারণ কখন যে এই প্রবৃত্তি মানুষের সর্বনাশ ডেকে আনবে সে কেউ জানে না, সে নিজেও জানে না। তাই আজ আমরা দেখছি অর্থনৈতিক অপরাধী, রাজনৈতিক ক্ষেত্রের অপরাধী, ব্যক্তিগত জীবনে অপরাধী ইত্যাদির সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে তার গণনা করা সম্ভব নয়। আজকের মানুষ বুদ্ধিমত্তার দিক থেকে অনেক উন্নত হয়েছে, এই কথা অনস্বীকার্য। তারপরে মানুষকে ঈশ্বর একটা জিনিস দিয়েছেন, তা হলো উইল ফোর্স, ইচ্ছা শক্তি। সে এই ইচ্ছা শক্তির প্রভাবে অনেক কিছু করতে পারে, ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে সে অনেক কিছু করতে পারে। তো বুদ্ধিমত্তার দিক থেকে তো অনেক উন্নত, তাই সে তার ওই বুদ্ধিকে এই সমস্ত অন্যায় অপরাধমূলক কাজে প্রয়োগ করে এবং নিয়োগ করে। খুনোখুনি থেকে ধরে টাকা পয়সা তছরূপ, মানুষের সঙ্গে রূঢ়তম ব্যবহার, এইসব করে চলেছে আজকের মানুষ। এটা আমরা দেখছি, আমরা জানি, আমরা নিজেরা আশপাশে দেখি, নিউজ মিডিয়ায় তো আরো সবিস্তারে বহু কিছু দেখতে পাই এইসব ব্যাপারে। তার কারণই হলো তারা এই পশু প্রবৃত্তির একেবারে গহ্বরে ঢুকে গেছে। ওটা অবচেতন মনের স্তর থেকে বেরিয়ে এসে চেতন মনের মধ্যে এসে গেছে, তাই তারা এগুলো সব করছে। এই ধরনের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতাও এখন আর মানুষের নেই। শুধু তাই নয়, চিন্তা ভাবনাও করে না যে এটা নিয়ন্ত্রণ করা দরকার। মানুষের সঙ্গে পশুর পার্থক্য তাহলে কোথায়? যে মানুষ কিন্তু এই সমস্ত অন্যায়গুলো, প্রবৃত্তিগুলোকে কন্ট্রোলে আনতে পারে। ওই যে তার বললাম যে তার ইচ্ছা শক্তি তো অনন্ত, তাই কন্ট্রোলে আনতে পারে। ঠাকুর এক জায়গায় বলছেন যে আলোচনা প্রসঙ্গে 23 খণ্ডে বলছেন যে আলোচনা করতে করতে, জানেন সেক্স কমপ্লেক্স হলো মূল যৌন প্রবৃত্তি, ওইটা থেকেই সব প্রবৃত্তির জন্ম নেয়। অর্থ, লোলুপতা, অহংকার, এই সব কিছু ওটা থেকেই জন্ম নেয়। বলছেন মেয়ে মানুষের জন্যই তো টাকা। মেয়ে মানুষ যদি ঘরে না থাকে, টাকার প্রয়োজন নেই, সে যেখানে সেখানে পড়ে থাকতে পারে, জঙ্গলে পড়ে থাকতে পারে, পাহাড়ে পড়ে থাকতে পারে। সে যারা সংসার ত্যাগী তাদের টাকার কিন্তু প্রয়োজন হয় না, মানুষ দিল যা তাই তারা খান। আর এই মেয়ে মুখীনতার জন্যই কিন্তু তিনি বলছেন ইষ্ট বিমুখতা, ইষ্টের দিকে মন যায় না, প্রবৃত্তি পরতন্ত্রতা, এবং তার দরুণী অহমিকার উগ্রতা, অহমিকা মানে অহংকারের উগ্রতা, আর তার ফলেই যত গণ্ডগোল। অনেকে বলে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তাই টাকা চায়, কিন্তু সে তো লিমিটেড টাকা। কথাটা খাঁটি, কিন্তু লিমিটেড টাকা। এত এত কাঁড়ি কাঁড়ি টাকা কেন প্রয়োজন? যেভাবেই হোক টাকা চাই, অন্যায় পথে হলেও টাকা চাই, মানুষ মেরে হলেও টাকা চাই, হ্যাঁ, বেআইনি কাজের মধ্য দিয়ে হলেও টাকা চাই। মেয়ে মানুষের কাছে টাকার জন্য ধাক্কা খায়, আমি দেখছি, এটা সেটা চায়, টাকা দাও। তখন যার সঙ্গে বিরোধ বাঁধলে তার নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার সঙ্গে হয়তো বিরোধ বাঁধিয়ে বসলো। জ্ঞান থাকে না তো, হিতাহিত জ্ঞান থাকে না তো। দয়াল বলছেন সেক্স কমপ্লেক্সের আওতায় পড়ে তখন ওই অর্থের প্রয়োজনবোধটা তাকে আর সুস্থ পথে পরিচালিত করে না। নিজের অজ্ঞাতে চলন তার আনব্যালেন্সড হয়ে যায়, ব্যালেন্স থাকে না চলনের মধ্যে, নিজের অজ্ঞাতেই।
যে বুঝতে পারে না যে সে আনব্যালেন্সড চলনে চলছে, কি করছে। সুস্থ মস্তিষ্ক, স্থির চিত্তে বিচার বিবেচনা ও কর্ম করা প্রয়োজন, সেটার সামর্থ্য অনেকটা নষ্ট হয়ে যায়। নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে ঠাকুরের কথাগুলো। তিনি বলছেন আবার অহমিকা মানে অহংকার যে উগ্রভাবে এক একজনকে পেয়ে বসে, পেছনে অনেক সময় থাকে বিশেষ কোনো মেয়ে মানুষের কাছে হিম্মতদার পুরুষ হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার বুদ্ধি। মেয়ে মানুষ তো হয়তো ওকে তত খাতির করছে না, কিন্তু সে দেখতে চায় তাকে, সে যে সমাজের 10 জনের কাছে খুব একটা মস্ত মানি মর্যাদা সম্পন্ন মানুষ, সে দেখতে চায় নিজেকে ওরকম, খুব মর্যাদা সম্পন্ন মানুষ, খুব মানি মানুষ। পরিবেশের কারো কাছ থেকে এই ব্যাপারে এতটুকু বাধা পেলেই সে অগ্নিশর্মা হয়ে ওঠে, হামবাড়াই চালে নিজের প্রাধান্য জাহির করতে উঠে পড়ে লেগে যায়। এইরকম করতে করতে লোকের কাছে সে হাস্যাস্পদ হয়ে ওঠে, হাসির বস্তু হয়ে যায় শেষ পর্যন্ত। তার লঘুগুরু ভেদ থাকে না। আপনকে পর করতে, উপকারীর উপকার অস্বীকার করতে সে ডাইনে বায়ে কোনো দিকেই তাকায় না। ফল কথা নিজের বাহাদুরির জন্য, আত্মপ্রাধান্যের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য সে যা খুশি তাই করতে পারে। তাই এদের নিয়ে বলছেন, সামনে বসে আছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, হ্যাঁ, এবং ইত্যাদি নামী লোক। এটা 1941 সালের ঘটনা। সন্ধ্যেবেলায় প্রার্থনার পর বসে আছেন, সামনে অনেক বড় বড় স্কলার মানুষ তো বসে আছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল বোস, হ্যাঁ, নিবারণ বাগচি, পঞ্চানন সরকার ইত্যাদি সব বসে আছেন। এইসব স্কলারদের কাছে বলছেন, তাই আপনারা এদের নিয়ে যখন চলবেন, চলতে তো হবে, কাউকে তো ছাড়া চলবে না, মানুষকে তো রিফর্ম করতে হবে, সংশোধন করতে হবে, তখন কিন্তু খুব সাবধান, অ্যালার্ট করে দিচ্ছেন। উন্ডেড সেক্স কমপ্লেক্স মানে আহত যৌন প্রবৃত্তি থেকে যে ইগো আর ইনফিরিয়রিটি আসে, তার সর্পিল গতিতে মানুষকে জাহান্নামের সদর দরজায় নিয়ে যায়। সর্পিল গতি, সাপের মধ্যে এঁকে বেঁকে নিয়ে যায়। এরকম একরকম আছে ডাকা রোখা অহংকারী, তো তাদের একটা আত্মমুগ্ধতার ভাব থাকে, অন্যকে ডাউন করে, খাটো করে, তা অন্যের সঙ্গে নিন্দে করে, আজে বাজে একটা এমন মন্তব্য করে বলছে, এমন মুখ চোখের ভঙ্গিমা করে যে ছোট করছে অন্যকে, করে বড় হবার প্রবৃত্তি তাদের খুব এক থাকে, কিন্তু খুব উগ্র থাকে না তাদের। তাই কিন্তু নিজেদের জ্ঞান বুদ্ধির উপর খুব একটা বলিষ্ঠ আস্থা আছে, সেখানে যদি আঘাত লাগে তাহলে তারা কিন্তু চিৎকার করে উঠবে, যা খুশি বলে বসবে। তাই এইসব মানুষ নিয়ে চলতে গেলে ওই জন্যই ঠাকুর বললেন খুব সাবধানে চলতে হয়। তবে এদেরকে যে শ্রেয় সংসর্গে পরিবর্তন করা একেবারেই যায় না তা নয়, হয়তো কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু খুব বুদ্ধি করে চললে এদেরকে কিছু কিছু পরিমাণে রিফর্ম করা যায়। তারপরে তিনি বলছেন, আর পারভার্সন, এই সেক্স কমপ্লেক্সের পারভার্সন বড় সাংঘাতিক জিনিস, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই আরজিকর কাণ্ডটার পর যেসব নিউজ আসছে, তা থেকে দেখছি যে ভয়ঙ্কর পারভার্সন সব এদের। আমি নাম বলছি না, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যারা অভিযুক্ত হয়ে আছে, কি অদ্ভুত ধরনের পারভার্সন, যেগুলো ভাবাই যাচ্ছে না। এইগুলো নিউজগুলো দেখে এবং পড়ে আমি এতটাই আশ্চর্য হয়ে যাচ্ছি যে এতটা পারভার্সন।
এ তো পশুদের পারভার্সনকে হার মানিয়ে দিচ্ছে, এতটা পারভার্সন। কত টাইপের পারভার্সন সেটা এই কাণ্ডটা অনেকটা প্রকাশ করে দিয়ে গেল আমাদের কাছে। তা এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা বাস করছি। তাহলে এই হিংস্রতার শিকার যখন তখন যে কোনো মানুষ হয়ে যেতে পারে। তাহলে এই পশু থেকে এসেছি বলে এই পশু প্রবৃত্তিটা আছে, ওটা জেগে যায় যখন তখন, মানে অবচেতন থেকে উঠে পড়ে চেতন স্তরে। যখন চেতন স্তরে উঠে পড়ে তখন সে অ্যাকশন শুরু করে দেয়। বাঁচার উপায় আমি বলেছি, একটু আগে বললাম যে কমপ্লেক্সটাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু নিজের কমপ্লেক্স নিজে ধরতে পারা যায় না। কেউ হয়তো আমাকে বললো তুমি খুব ক্রোধ দেখাচ্ছিলে একটু আগে, বললাম দূর, ওটা ক্রোধ, আমার সঙ্গে এই করেছে সেই করেছে তাই দু চার কথা বলেছি, তা তো নয়। ক্রোধটাই আমার কমপ্লেক্স, কিন্তু আমি সেটা স্বীকার করব না, নিজের কমপ্লেক্সকে নিজে ধরবো না, আইডেন্টিফাই করব না। ঠাকুর তো সারা জীবন কমপ্লেক্স নিয়ে আলোচনা করে গেছেন। আমি যত তার গ্রন্থ পড়ছি সব জায়গায়, কারণ এটাই বড় ডেঞ্জারাস জিনিস, এটা একেবারে দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে এখন। তো এই কমপ্লেক্স কন্ট্রোল করতে গেলে শিখতে হয় সদ্গুরুর কাছে, যিনি কমপ্লেক্সকে কন্ট্রোল করার প্রসেস জানেন, ট্যাকটিক্স জানেন, কৌশল জানেন। এর কৌশল আছে। এমনি এমনি বসে বসে ভাবলো আমি সব কমপ্লেক্স এবার কন্ট্রোল করে ফেলবো, তা নয়। যখন গুঁতো দেবে তখন ওইসব ভাবনা আর থাকবে না। তাই সদ্গুরুর কাছে শিখতে হবে কলা কৌশল, কায়দা কানুন, কি করে কমপ্লেক্সকে কন্ট্রোল করব। যখন কোনো কমপ্লেক্স জাগছে তখন ধরবো কি করে সেটাকে, এটা কি কমপ্লেক্স হচ্ছে, এর সোর্সটাই বা কোথায়, এইটা ধরে কন্ট্রোল করতে হবে, তার কাছ থেকে শিখতে হবে। নিজে নিজে কেউ পারে না। সেন্ট অগাস্টিনের মতো, যিনি পরে সেন্ট হয়েছিলেন, আগে কি ছিলেন, দুর্বৃত্ত ছিলেন, ভয়ঙ্কর, তিনি পরিবর্তন হয়ে গেলেন ওই সদ্গুরুর কাছে এসে। তারপরে তিনি কমপ্লেক্স কন্ট্রোলে কলাকৌশল শিখলেন। কমপ্লেক্স, তার কি কমপ্লেক্স কখন মাথা চাড়া দিচ্ছে ধরতে পারলেন, আর কন্ট্রোল করতে শিখলেন। তো আজকের আলোচনা যে বিষয় ছিল, আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তাই আজ আর কথা না বাড়িয়ে আপনাদের সবার পরম মঙ্গল আমি প্রার্থনা করি পরম গুরুর শ্রীচরণে করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। নমস্কার সবাইকে।